সকলেরই অবদান আছে, সকলেরই রক্তের সিঁড়ি আছে, সকলেরই সংগ্রামের সিঁড়ি বেয়ে 1971 হয়েছে। আজকে যেমন আমরা 2024-এর গণ অভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মাণ করেছি এই শহীদ আবরারের মতো শহীদদের আত্মত্যাগের সিঁড়ির মধ্য দিয়ে। আমরা আমাদের সিঁড়ি নির্মাণ করেছি শাপলা চত্বরের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। আমরা আমাদের রক্তের সিঁড়ি তৈরি করেছি 422 জনেরও বেশি ছাত্র যুব বন্ধুদের, বিএনপির নেতা কর্মীদের রক্তের সিঁড়ি মাড়িয়ে। সুতরাং 71 থেকে 2024 এই রাজনৈতিক ইতিহাস নির্মোহভাবে আমাদের রচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। পৃথিবীর প্রত্যেক দেশে পার্শ্ববর্তী যে সমস্ত বৃহৎ শক্তি থাকে তাদের একটি পরিকল্পনা থাকে আধিপত্য বিস্তারের জন্য দুর্বল প্রতিবেশীর উপরে। সেই রোগে তারা আক্রান্ত থাকে, যার জন্য তারা সেই সমস্ত দেশে তাদের মন মানসিকতা সম্পন্ন শাসক গোষ্ঠীর সৃজন করে। বাংলাদেশে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত, কোনো না কোনোভাবে হয়তো তাকে জেলে যেতে হতো, নির্যাতিত হতে হতো, গুম হতে হতো। কিন্তু ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো, এটা আমরা তখন বুঝেছি। সেই কারণে আবরারকে হত্যা করা হয়েছে, যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে, উচ্চকণ্ঠ না হতে পারে। আমরা এখন এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে পৃথিবীতে 3টি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। 2টি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা, এবং একটি বিশ্বমোড়ল। সবাই এখানে একটা হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা, কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনোটার দ্বারা একইভাবে। আমরা যাতে সবাই সচেতন থাকি আমাদের এক নীতির উপরে। সবাইকে অনুরোধ করব, শহীদ আবরার ফাহাদ যেমন দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, এদেশের মানুষের জন্য জীবন দিয়েছে, আমাদের সবাইকে একইভাবে বক্তব্যে, সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হতে হবে এই দেশের পক্ষে, এই দেশের মানুষের স্বার্থের পক্ষে। আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতি আমরা এই জন্যই ঘোষণা করেছি। এই 3টা শব্দের মধ্যে সারা বাংলাদেশ জীবিত থাকবে, সারা বাংলাদেশের মানুষের স্বার্থ নিহিত থাকবে। এই 3টা শব্দের মধ্যে আমরা উজ্জীবিত হব স্বাধীনতার মূল মন্ত্রে। সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে, সবার আগে বাংলাদেশ যে কোনো আন্তর্জাতিক চুক্তিতে, সবার আগে বাংলাদেশ যে কোনো বিষয়ে আমাদের নীতি গ্রহণের প্রক্রিয়ার মধ্যে। কারণ আমরা যদি আমাদের দেশের স্বার্থকে, জনগণের স্বার্থকে যদি আমরা প্রাধান্য দেই, 1 নম্বরে রাখি, তাহলে আমরা জাতি কোনোদিন ভুল পথে পরিচালিত হব না। এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতেই হবে। এই নীতি প্রতিষ্ঠিত হবে যদি আমাদের সবাই, ছাত্র বন্ধু, যুব সমাজ সবাই যদি আমরা তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হই, জ্ঞানে গরিমায় সমৃদ্ধ হই, যদি আমরা মেধাবী প্রতিভাবানদের যে নেতৃত্বে নিয়ে আসি, তখনই এই অগ্রযাত্রা আমাদের সম্ভব হবে। সেই জন্য আমি প্রশংসা করি সবসময় আমাদের বিদ্যার্থী শিক্ষার্থী বন্ধুদেরকে। আসুন আমরা বাহুর চাইতে মেধাকে গুরুত্ব দেই। আমরা সবসময় মনে করি যে শক্তির প্রধান উৎস হবে মেধা এবং প্রতিভা। কেউ যদি বাহু বলে কথা বলে তার পরিণতি হাসিনার মতোই হবে। আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য অবশ্যই জীবন দেব, কিন্তু সেই দিন আমরা দেখতে চাই না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। আমরা যদি আমাদের মেধার চর্চা করি, আমরা কলম দিয়ে এই দেশের স্বার্থকে রক্ষা করি, আমাদের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। আমাদেরকে সেই দিন দেখতে হবে না। কেবলমাত্র সবাইকে শেষ কথা বলে যাই, বাংলাদেশে অবশ্যই ব্যাড পলিটিক্সকে যদি আমরা রিপ্লেস করতে যাই,
গুড পলিটিক্স দিয়ে, তাহলে পরে ফেসিবাদের উৎপত্তি কোনোদিন হবে না। আমরা যদি ব্যাড কালচারকে রিপ্লেস করতে চাই গুড কালচার দিয়ে, তাহলে কোনোদিন ব্যাড কালচার ইন পলিটিক্স এন্ড ইন এভরিওয়্যার এভলিশ হয়ে যাবে। সুতরাং সর্বক্ষেত্রে আমরা ভালো কালচারের, ভালো সংস্কৃতির, ভালো রাজনীতির, আদর্শিক রাজনীতির প্রচলন করি। আমরা তাত্ত্বিকভাবে ফেসিবাদের বিলুপ্তি ঘটাতে পারবো। অন্যথায় যদি আমরা তাদের মতো আচরণ করতে থাকি, তাহলে ফেসিবাদ কোনো না কোনো দিন আবার পুনরাগমন হবে, কোনো না কোনো দিন আবার পুনরুৎপত্তি হবে। সেটাকে আমরা চাই? যদি না চাই, তাহলে সবাই যেন প্র্যাকটিস করি ভালো আদর্শ দিয়ে আমরা খারাপ আদর্শকে বিলুপ্ত ঘটাবো, ভালো রাজনীতি দিয়ে আওয়ামী ফেসিবাদের খারাপ রাজনীতিকে আমরা বিলুপ্তি ঘটাবো। সুতরাং একমাত্র তাত্ত্বিকভাবে সেটা সম্ভব। শুধুমাত্র আমরা একটা মাঠের স্লোগান দিয়ে, মাঠের রাজনীতি করে এই ব্যাড পলিটিক্সকে, স্বৈরাচারী এবং ফেসিবাদীর উৎপত্তিকে আমরা বিনাশ সাধন করতে পারবো না। বিনাশ সাধন করতে হবে ফ্রম দি ভেরি ডিপ রুট। ওখান থেকে আমাদেরকে শিকড় তুলে ফেলতে হবে ফেসিবাদের। সেই শিকড় তোলার জন্যই আমাদেরকে জনগণের সামনে ভালো রাজনীতির উপস্থাপন করতে হবে, ভালো আদর্শিক রাজনীতি উপস্থাপন করতে হবে, ভালো রাজনৈতিক সংস্কৃতির উপস্থাপন করতে হবে, এবং সেই রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে হবে।